নারায়ণগঞ্জ শহরের চারারগো বাইতুস সালাত জামে মসজিদ কমিটির বার্ষিক এজিএম অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে মসজিদের দখলকৃত জমি উদ্ধার ও মসজিদ কমিটির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ভূমিদস্যু এবং আওয়ামী লীগের দোসর মোয়াজ্জেম ও আরিফগং কর্তৃক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানানো হয়। শনিবার 24শে জানুয়ারি বাদ জোহর মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ সর্দারের সভাপতিত্বে মসজিদ প্রাঙ্গণে বার্ষিক এজিএম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মোতাল্লি নুরুল ইসলাম সর্দার, মানিক সর্দার সহকারী মোতাল্লি, উপদেষ্টা পরিষদের সদস্য বেলাল হোসেন, সাদেকুল রহমান, বাইতুল সালাত জামে মসজিদ সভাপতি হানিফ সরকার, সিনিয়র সহসভাপতি জসিমউদ্দিন মোহন, সহসভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভুইয়া সহ মসজিদের সাধারণ মুসল্লিবৃন্দ। আর বিগত কমিটি দেখেছি 14 লাখ টাকা আমাদের দিয়ে গেছে। এখন আমার কথা হইলো ভাই, এই মসজিদে মানুষের দান করতে আছে, এখানে কামানের দুটা পয়সা কামাই নিয়ে যাবো, এটা তো ছাড় দেওয়া যায়। এটা হলো সবাইকে আমাদের গুণাগার, সবাইকে আমাদেরই করতে হবে, সবাই প্রতিবাদ করতে হবে ভাই। কারণ কি মসজিদের জায়গা এখন আমরা তো এখানে শ্রম নিতেছি, আল্লাহ শ্রম নিতেছি যে ভবিষ্যতে নিয়ে জন্য কিছু পাওয়া আছে। এখন আমাদের উচিত হইল যে জিনিসটা সকলকে আমি বলবো ভাই, এককভাবে এটা রক্ষণাবেক্ষণ আমার দায়িত্ব না, আমার ভাইয়েরও দায়িত্ব না, এটা আপনাদেরও অধিকার আছে, সবাই এক করবেন। কিছু ব্যাপারটাকে আমরা দেখবো, মানে কে করতে হবে ওটা আপনি দেখবো। এখন আমাদের প্রথমত ভাই আমরা চাই স্বচ্ছ একটা কমিটি, এই মসজিদে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো কমিটির লোকজন আছে, এখানে যারা আছে সুন্দরভাবে কাজ করছে, আল্লাহ রহমতের জন্য ভালো একটা ই করবে। আল্লাহর রহমতে 12 লাখ সামথিং টাকা মানে আমাদের জমা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা একটা বড় অর্জন, আপনাদের সবার সহযোগিতায় এটা হয়েছে। স্বচ্ছ কারা, বর্তমান কমিটি নাকি আগের কমিটি? ওইটা বয়স হলো 8 মাস বা 7 মাস, আর হইল 17 বছর, মানে 14 বছর। আল্লাহর ঘর রক্ষা করতে হইলে একটু ভালো কাজ, যদি মন কাকা আপনি ভালো কাজ কোনো করতে যান, আপনার বাধা আসবে, এটা আপনার মাথায় রাখতে হবে অবশ্যই। তো এইগুলি ছোটখাটো ব্যাপার হইবই। মামলা একটা দিছে, ওরা তো মামলা করে কোনো কিছু সুবিধা করতে পারে না। আপনি দেখছেন ওই দিন আমরা ওই অফিসে গিয়ে আমরা কথা বলছি। তো যারা নাকি মসজিদের টাকা খাইতে চায় বা খাইছে, তাদের বিচার আল্লাহ পাক করবো, আল্লাহর উপরে ছেড়ে দেয়। এখন নতুন করে আমাদের মসজিদ কমিটির অজুখানা দরকার। আমাদের মধ্যে সাহেব অর্ডার দিছে যে আজকে থেকে কাজ ধরা হইব, তো আজকে থেকে কাজ ধরা হইব ইনশাআল্লাহ। আমাদের মোতালি সাহেব বলছে যে আগের কমিটির হিসাবটা একটা স্বচ্ছ হিসাব করা দরকার ইনশাআল্লাহ। সাথে কি আপনারা সবাই একমত? আপনারা যদি একমত হন, সেক্রেটারি সাহেব আছে, সে আজকে নোটিশ করে দিব মসজিদ কমিটির পেডি নোটিশ করবো, তার কাছ থেকে ভালোভাবে আগে বিগত দিনের হিসাব যে আছে সভাপতি সেক্রেটারি আছে, তার কাছ থেকে হিসাব দেব। ওই হিসাব যদি সে স্বচ্ছভাবে দিতে পারে আলহামদুলিল্লাহ, আর স্বচ্ছভাবে দিতে না পারলে আমরা আইনগত ব্যবস্থা ইনশাআল্লাহ। একটা কথা, আমাদের ঝুজুর ভয় দেখেন না, ভয় আমাদের দেখেন না। আমি যদি জন্মের পর থেকে আমরা এখানে দেখতে এই জায়গায় গেছি। অতএব আপনারা এখানে কেউ কোনো টেনশনে থাকেন না, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবো, আমরা তো আছি ইনশাআল্লাহ। বলে আমার আমাদের অতি জরুরি উজুখানা এবং অতি জরুরি আমাদের এই পানি ট্যাঙ্কিটা করার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে উজুখানা এবং বাথরুমের জায়গাটা। বিগত দিনের কিছু অসাধু লোক, অসাধুই বলতে হয়, কি করবো এখন মসজিদের জন্য আমরা কাটি, আর ওরা ডুপ্লিকেট পেপার তৈরি করে এসপি অফিসে দেয়, তারপরে আপনার আইডব্লিউডিতে দেয়। এগুলি করার দরকার ছিল। আমার এই ডান পাশে যে টাকাটা আছে, আপনারা আমার এই 2 ভাইয়ের সাথে 3 ভাইয়ের সাথে পয়সা আপনারা এটা এই পর্যন্ত আপনারা এটা সলিউশন করলেন না, তো আমাদেরকে একটা মামলার মধ্যে আপনারা ঝুলাই ফিরে দিবেন। আমরা এই মামলার পড়া করি না, তাদের কাছে যাবেন, তাদের কাছে বসবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন, তাদের সাথে একটা নেগোসিয়েশন করবেন, এতে করে তো আপনাদের বাধা বিভক্তি নাই। কিন্তু আপনারা এইগুলি না করে আপনারা আমাদের নামে মামলা হামলা দিচ্ছেন, ব্যাংকে অসুবিধা নেই। আজকে এই 2-15 মিনিটের মধ্যে এখনো সময় আছে, আপনারা ওইখান থেকে ফিরে আসা বাংলা ফেলে কথা বলেন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।